নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14 ফেব্রুয়ারি 2025, পয়লা ফাল্গুন 1431 বঙ্গাব্দ, শুক্রবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যোগ থাকছে অতিগণ্ড, চন্দ্র সিংহ রাশিতে গোচররত, রাহুকাল সকাল 10টা বেজে 22 মিনিট থেকে বেলা 11টা বেজে 40 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 7টা বেজে 39 মিনিট থেকে বেলা 10টা বেজে 15 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে এই সময় একটু রিল্যাক্সমেন্ট পাবেন, প্রত্যেকটা কাজ খুব অর্গানাইজ ওয়েতে করতে পারছেন। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় একটা ভালো সময়। লাইফে ব্যালেন্স সিচুয়েশন এই সময় উপভোগ করবেন। আর্থিক ক্ষেত্রে গ্রোথ রয়েছে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। পরিবার তথা সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু মুহূর্ত এনজয় করতেও পারছেন। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, আজকে অবশ্যই ভালো পারফিউম ইউজ করুন। পরের রাশি বৃষ। কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকল হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে, খুব প্রপারলি প্ল্যানফুলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। লাভ লাইফ বেটার। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো অতিথিরও আগমন ঘটতে পারে। এই সময় কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। এই সময় নিজের হেলথের জায়গাটা বেটারমেন্ট অ্যাচিভ করছে। সন্তান তথা বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও ইমপ্রুভমেন্টের জায়গা রাখছে। হঠাৎ করে কোনো বড় অপরচুনিটিও কর্মক্ষেত্রে এই সময় পেয়ে যেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব একটু তালমেল ভালো করে সেট করে চলুন, এটাতে ওভারঅল আপনার গ্রোথই আছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। নতুন কোনো কাজ যদি চাইছেন যে হাত দেবো কি দেবো না, দোদুল্যমান সিচুয়েশন মেন্টালে যেই ব্যাপারটা নিয়ে একটু ডিস্টার্ব হচ্ছেন সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। অভূতপূর্বভাবে সাকসেস রেটকে এই সময় এনজয় করতে পারছেন। এই সময় আপনার প্রত্যেকটা কাজ খুব সামান্যতম প্রচেষ্টাতেই কিন্তু সার্থক হওয়ার দিকে। আর্থিক ক্ষেত্রে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা। জার্নি হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। কিছু দায়িত্ব এই সময় নতুন করে কাঁধে আসতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। বন্ধু বান্ধবদের মধ্যে জনপ্রিয়তা বাড়বে এবং আত্মীয় পরিসরেও কিন্তু উত্তরোত্তর আপনার প্রতি মানুষের ডিপেন্ডেন্সিটা কিন্তু বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, তুলসী গাছে গোড়ায় একটা অবশ্যই আজ ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। বন্ধু বান্ধব তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে ইনভলভমেন্ট বাড়বে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। আর্থিক দিক থেকে বেনিফিটস এনজয় করবেন। এই সময় ইনভেস্টমেন্টের জায়গা থেকেও ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। মাঙ্গলিক কোনো অংশে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। এই সময় একাধিক বিষয়ের প্রতি নলেজ গ্যাদার করার একটা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূর এবং গোটা লবঙ্গ সহ একটা আরতি অবশ্যই আজ নিবেদন করুন। পরের রাশি সিংহ। একাধিক বিষয়ে মাথা চঞ্চল। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে আলোচনাপূর্বক প্রত্যেকটা অবস্ট্যাকলকে কাটিয়ে তুলতে। কোনো রকমভাবে আবেগের বশে হুটহাট করে ডিসিশন আজকে নেবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু নিজেদের টাইম দেওয়ার চেষ্টা করুন। লাভ লাইফ সেটেলড। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও ভালো হচ্ছে, দৃঢ়তর জায়গায় যাবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজ যদি এই সময় একটু প্রপার প্ল্যানিং ওয়াইজ চলতে পারেন, খুব স্মুথলি সবটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো ফিমেল পার্সনকে
আজকে শৃঙ্গারের কোনো আইটেম নিবেদন করে দিন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব কাঁধের ওপর বাড়বে, নতুন কোনো জব অপরচুনিটি হাতে আসতে পারে। চেষ্টা করুন নিজের কাজগুলো নিজের চেষ্টায় এফার্টসে সম্পূর্ণতা দিতে। কারো ওপর যদি দায়িত্ব আজ ছেড়ে দিয়ে নিজের রিল্যাক্স মোডে চলে যান তাহলে কিন্তু এটার প্রবলেম ফেস করতে হতে পারে। এই সময় কোনো বাদ বিবাদে জড়াবেন না। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ওপর এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইমের প্রয়োজনীয়তা রয়েছে। ওভারঅল একটা হেলদি ডে বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় দায়িত্ব বাড়বে, নতুন কোনো জব অপরচুনিটি পেয়ে যেতে পারেন। আর্থিক ক্ষেত্রে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিছু লিমিটেশনস এই সময় মেনটেন করতে হচ্ছে। বড় ইনভেস্টমেন্টের সুযোগ আসলে অবশ্যই এগোতে পারেন, ভাগ্যের ফেভার পাচ্ছেন। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। এই সময় অহেতুক কোনো বদনাম কপালে জুটে যেতে পারে, তাই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি নেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক, দশমে চন্দ্রের গোচর, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফেভার পাচ্ছেন। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসছে। নিজেকে এক্সপ্রেস করার একাধিক প্ল্যাটফর্ম পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফও ভালো, প্রাপ্তিযোগ ভালো। এই সময় আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ইনভেস্টমেন্টের জায়গা বাড়বে, যদিও একাধিক সূত্র থেকে লাভও করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া যেতে পারে। হেলথের জায়গাটা বেটার, তবে একটু জয়েন্ট পেন বা ব্যাক পেনের সমস্যা কিন্তু থাকছে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি ধনু, কর্মের জায়গায় এই সময় শাইন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সময়। প্ল্যানিং ওয়াইজ এবং প্রপার গাইডেন্স নিয়ে যদি কাজের ক্ষেত্রে এগোন তাহলে কিন্তু সেখান থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। নতুন সম্পর্কের হাতছানি রয়েছে। কর্মের জায়গায় এই সময় চেষ্টা করুন, যদি ভালো অপরচুনিটি পাচ্ছেন তো সুইচ করতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় মনোযোগের প্রয়োজনীয়তা, আর একটু এক্সট্রা পরিমাণ এফার্টসের প্রয়োজনীয়তা থাকছে। কর্মের জায়গায় এই সময় কলিগদের বিশেষ সহযোগিতা পাবেন এবং একটা টিম ওয়ার্কের থ্রু ভালো পারফর্ম করারও সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো একবেলা খাওয়ানোর চেষ্টা করুন। পরের রাশি মকর, অহেতুক কোনো বদনাম এই সময় চলে আসতে পারে, তাই কাজের জায়গায় গাফিলতি করবেন না। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। জার্নি হবে আপনার জন্য, সেটা বেনিফিশিয়াল। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো বড় ইনভেস্টমেন্টের সুযোগ এই সময় চলে আসতে পারে, একটু বুঝে সেক্ষেত্রে চলতে হবে। নতুন কোনো ইনোভেটিভ থটসকে যদি প্রমোট করতে চান এই সময় ভালো প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন। ওভারঅল একটা ডে বলা যেতে পারে চ্যালেঞ্জিং এবং গ্রোথও থাকছে তার সাথে। এবার ডিপেন্ড করছে যে আপনি ডেটাকে কিভাবে এনক্যাশ করছেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। পরের রাশি কুম্ভ, পরিচিতির সার্কেল বাড়বে। কর্মক্ষেত্রে শাইন করতে পারছেন। টিম ওয়ার্কের থ্রু ভালো এক্সপিরিয়েন্স লাভ করতে পারবেন। নতুন কোনো লাইফের জার্নি শেখার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। গুরুর সান্নিধ্য পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। চোটাঘাত লাগার একটা প্রবণতা আজকে থাকছে, তাই একটু সাবধান, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন। হঠাৎ করে কোনো আবেগের বশে বড় ডিসিশন নেবেন না। এই সময় ফুড হ্যাবিটসের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে, নাহলে একটু হেলথ ইস্যু আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। ষষ্ঠে চন্দ্রের গোচর, শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিয়ে নিজের জায়গাটা মেনটেন করতে সক্ষম হচ্ছেন।
কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। পরিচিতির সার্কেল থেকে ভালো লাভের সম্ভাবনা। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। অহেতুক কোনো বিষয় নিয়ে বাদ বিবাদে না জড়ানো ভালো। এই সময় ইনভেস্টমেন্ট বাড়লেও সেই জায়গা থেকে লাভের সম্ভাবনাও বেশ বড়। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে নলেজ এবং রুচি বাড়বে, ইনভলভমেন্ট বাড়বে। ভালো গুরুর সান্নিধ্য এই সময় পেতে পারেন। চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে যত অন টাইমে ডেলিভার করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে আজ অবশ্যই অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।